দ্য ইউজ অফ হ্যাভ হ্যাজ। আচ্ছা হ্যাভ মানে কি, হ্যাজ মানে কি? দুটা মানেই কি? দুটা মানেই কিন্তু আছে, দুটা মানেই আছে। আচ্ছা হ্যাভ মানেও আছে, হ্যাজ মানেও আছে, তাহলে হ্যাভ কোথায় বসাবো আর হ্যাজ কোথায় বসাবো? ঠিক আছে, আই, উই, ইউ, এরপরে আমরা বসাবো কি? হ্যাভ। ঠিক আছে, আরেকটা জায়গায় আমরা হ্যাভ বসাবো, সেটা হচ্ছে যদি আমরা সাবজেক্টটা যদি আমাদের থার্ড প্লুরাল নাম্বার হয়। সিঙ্গুলার নাম্বার মানে একটা, আর প্লুরাল নাম্বার মানে একের বেশি। মানে আমি যদি দুইটা জিনিস নিয়ে কথা বলতে চাই বা দুইজন ব্যক্তি নিয়ে কথা বলতে চাই, যদি আমি বলি বইগুলোর অনেকগুলো পেজ আছে, তাহলে কি? দ্য বুকস। যখন বলবো দ্য বুকস, BOOKS, বুকস মানে বইগুলো। ঠিক আছে, এবার এখানে বুকস লিখছি না, বুকসটা কি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? প্লুরাল নাম্বার। তো যদি আমাদের সাবজেক্টটা হয় প্লুরাল নাম্বার, তাহলে ওর সাথে কি হবে? হ্যাভ হবে। ওর সাথে কি হবে? হ্যাভ। তাহলে আই, উই, ইউ, আর যদি সাবজেক্ট প্লুরাল নাম্বার হয় তাহলে আমরা ইউজ করব হ্যাভ, আর বাকি সব জায়গায় ইউজ করব হ্যাজ। যদি সিঙ্গুলার নাম্বার হয়, সাপোজ রাম, রাম ইট, রাম কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। ইট মানে কি? এটা। তাহলে রাম ইট, বা যদি বলি খালি বুক লিখি এখানে আমি, BOOK বুক মানে কি? একটি বই, তাহলে হবে হ্যাজ। এদের সাথে কি হবে? হ্যাজ। বোঝা গেছে? বোঝা গেছে? যদি বুঝেই থাকো তাহলে এগুলো বলো আমাকে। আমার আছে এর ইংলিশ কি হবে? আই। আই, তাহলে কি হবে আই এর সাথে? হ্যাভ। আই হ্যাভ মানে কি? আমার আছে। তোমার আছে এর ইংলিশ কি? ইউ হ্যাভ। গুড। আর তাহলে রামের আছে ইংরেজি কি হয়ে যাবে? রাম। রাম হ্যাভ কেন হবে? রাম বলছি না, রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাম একজন ব্যক্তি। যখন আমি একজন ব্যক্তি নিয়ে কথা বলবো, একজন ব্যক্তি নিয়ে কোনো কিছু বলবো, এক্সপ্রেস করবো, তখন তার সাথে কি হবে? হ্যাজ। তাহলে কি হবে? রাম, রাম হ্যাজ। এইটুকু বোঝা গেছে? ক্লিয়ার?